My dear students, welcome to my channel. In this video, I am going to discuss the Bengali meaning of lesson 4, The Great Escape, written by Sugata Bose of class 8, part B. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এসকেপ বা মহানিষ্ক্রমণ, যেটি লিখেছেন সুগত বোস, এর বাংলা মানে নিয়ে আলোচনা করব। পার্ট বি। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ হ্যাড কেবলড মানে আমরা বলতে পারি টেলিগ্রাফড অর সেন্ট আ মেসেজ বাই টেলিগ্রাফ, অর্থাৎ তার পাঠালেন আকবর শাহ, অর্থাৎ আকবর শাহকে টু মিট হিম অ্যাট ক্যালকাটা, অর্থাৎ তার সঙ্গে কলকাতায় সাক্ষাৎ করার জন্য বা দেখা করার জন্য। অর্থাৎ আমরা বলতে পারি সুভাষ আকবর শাহকে কলকাতায় তার সঙ্গে দেখা করতে তার পাঠালেন, বা আমরা বলতে পারি বার্তা পাঠালেন। আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন আ কো-ওয়ার্কার মানে আমরা বলতে পারি ফেলো ওয়ার্কার, অর্থাৎ সহযোদ্ধা, সহকর্মী। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল মানে আমরা বলতে পারি ফাইট ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে এগেনস্ট ব্রিটিশ রাজ, অর্থাৎ ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে এক সহকর্মী ছিলেন আকবর শাহ। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। হি অপারেটেড মানে আমরা বলতে পারি অ্যাক্টেড, তিনি কাজ করতেন ইন দ্য নর্থ ওয়েস্টার্ন, অর্থাৎ উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্সেস। ফ্রন্টিয়ার মানে আমরা বলতে পারি বর্ডার, অর্থাৎ সীমান্তবর্তী। প্রভিন্সেস অর্থাৎ আমরা এখানে বলতে পারি রিজিয়নস বা স্টেটস, অর্থাৎ অঞ্চলসমূহ বা প্রদেশগুলি। অর্থাৎ তিনি কাজ করতেন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলগুলোতে বা সীমান্ত প্রদেশগুলোতে। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। হি ওয়াজ টু হেল্প অর্থাৎ তিনি সাহায্য করবেন সুভাষ, অর্থাৎ সুভাষকে এসকেপ অর্থাৎ পালাতে, অর্থাৎ তিনি সুভাষকে পালাতে সাহায্য করবেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় পৌঁছালেন বা কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। হি ওয়াজ ইন্ট্রোডিউসড মানে আমরা বলতে পারি অ্যাপ্রাইজড, অর্থাৎ পরিচয় করানো, টু শিশির অর্থাৎ শিশিরের সঙ্গে, অর্থাৎ শিশিরের সঙ্গে তার পরিচয় করানো হলো। টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেজড ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইজ। টুগেদার অর্থাৎ আমরা বলতে পারি ইউনাইটেডলি, অর্থাৎ একসঙ্গে। দে ওয়েন্ট তারা গেল, টু আ শপ একটি দোকানে, ইন সেন্ট্রাল ক্যালকাটা মধ্য কলকাতায়, হোয়ার যেখানে, দে পারচেজড অর্থাৎ আমরা বলতে পারি বট তারা কিনল, ব্যাগি সালোয়ার্স। ব্যাগি অর্থাৎ আমরা বলতে পারি লুজ ফিটিং অর্থাৎ ঢিলে ঢালা, সালোয়ার্স অর্থাৎ আমরা বলতে পারি টু লেগড আউটার গার্মেন্টস, অর্থাৎ এক কথায় আমরা যেটাকে বলি পাজামা। অ্যান্ড আ ব্ল্যাক ফেজ এবং একটি কালো ফেজ মানে আমরা বলতে পারি আ ফ্ল্যাট ক্যাপ শেপড লাইক ফ্ল্যাট টপড কোন, উপরের দিক শঙ্কু আকৃতির চ্যাপ্টা বিশেষ ধরনের টুপি। ফর সুভাষেস ডিসগাইজ অর্থাৎ সুভাষের ছদ্মবেশের জন্য। একসঙ্গে তারা মধ্য কলকাতার একটা দোকানে গেলেন, সেখানে তারা কিনলেন ঢিলে ঢালা সালোয়ার অর্থাৎ পাজামা আর একটা কালো ফেজ টুপি সুভাষের ছদ্মবেশের জন্য।
Later, Shishir also purchased a suitcase, a bedroll, shirts and pillows. Later, পরবর্তীতে শিশির also purchased, শিশির আরও কিনলেন a suitcase, একটি সুটকেস, a bedroll অর্থাৎ বেডিং রোলড আপ ফর ক্যারিং অর্থাৎ বিছানাপত্রকে গুড়িয়ে রাখা হয় বহনের জন্য, অর্থাৎ একটি বেডরোলও কিনলেন, শার্টস অ্যান্ড পিলোজ অর্থাৎ জামা ও বালিশ। পরে শিশির একটি সুটকেস, একটি বেডরোল, জামা এবং বালিশও কিনলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষ ওয়াজ টু ক্যারি অর্থাৎ সুভাষকে নিয়ে যেতে হবে। ক্যারি মানে আমরা এখানে বলতে পারি বিয়ার অর্থাৎ বয়ে নিয়ে যাওয়া, বহন করা। দিস এইগুলি, উইথ হিম তার সঙ্গে, ইন দ্য জার্নি অর্থাৎ এই ভ্রমণে সুভাষকে এই জিনিসগুলি ভ্রমণের সময় নিয়ে যেতে হবে। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার্স শপ। শিশির দেন ওয়েন্ট, শিশির তারপর গেলেন টু আ প্রিন্টার্স শপ। প্রিন্টার্স শপ মানে আমরা বলতে পারি প্রিন্টিং শপ অর্থাৎ ছাপাখানা। শিশির তারপর এক ছাপাখানায় গেল। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড মুহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। হি অর্ডার্ড অর্থাৎ আমরা বলতে পারি গেভ ইনস্ট্রাকশন টু বাই অর্থাৎ কেনার ফরমাস দিল। আ সেট অফ আমরা বলতে পারি আ বান্ডেল অফ অর্থাৎ একগোছা। কলিং কার্ডস মানে আমরা এখানে বলতে পারি ভিজিটিং কার্ডস অর্থাৎ সাক্ষাৎপত্র। হুইচ রিড অর্থাৎ যেখানে লেখা থাকবে মুহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর অর্থাৎ ভ্রাম্যমাণ পরিদর্শক, দ্য এম্পায়ার অফ অর্থাৎ ভারত সাম্রাজ্যের, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থাৎ জীবন বীমা কোম্পানি লিমিটেড কথাটি, বা আমরা বলতে পারি কথাগুলো। তিনি একগোছা সাক্ষাৎপত্র ফরমাস দিলেন যাতে লেখা থাকবে মুহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রাম্যমাণ পরিদর্শক, ভারত সাম্রাজ্যের জীবন বীমা কোম্পানি লিমিটেড। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। দিস ওয়াজ এটাই ছিল দ্য ফলস আইডেন্টিটি। ফলস মানে আমরা এখানে বলতে পারি ফেক অর্থাৎ নকল, আইডেন্টিটি অর্থাৎ ইনফরমেশন অ্যাবাউট আ পারসন অর্থাৎ পরিচয়, উইথ হুইচ যা দিয়ে সুভাষ ওয়াজ টু ট্রাভেল অর্থাৎ সুভাষকে ভ্রমণ করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি এটা ছিল একটি নকল পরিচয়পত্র বা নকল পরিচয় যেটা নিয়ে সুভাষকে ভ্রমণ করতে হবে। অন 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. On the 16th January 1941, 1941 সালের 16ই জানুয়ারি, শিশির ফিনিশড, শিশির কমপ্লিটেড অর্থাৎ শেষ করলো, হিজ ডিনার অর্থাৎ আমরা বলতে পারি মিল টেকেন অ্যাট নাইট অর্থাৎ নৈশভোজ, আর্লি অর্থাৎ আগে ভাগে সকাল করে, অ্যান্ড ড্রোভ অর্থাৎ ওয়েন্ট বাই অপারেটিং আ কার অর্থাৎ গাড়ি চালিয়ে গেল, টু এলগিন রোড অর্থাৎ এলগিন রোডে, অ্যারাউন্ড 8:30 p.m. অর্থাৎ রাত 8:30 নাগাদ। 16ই জানুয়ারি 1941 শিশির তার রাতের খাওয়ার আগে ভাগে সেরে নিল আর গাড়ি চালিয়ে এলগিন রোডে এলো রাত 8:30 নাগাদ। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। হি পার্কড, পার্কড মানে আমরা বলতে পারি কেপ্ট দ্য কার ইন ওয়েট অর্থাৎ দাঁড় করালো, দ্য ওয়ান্ডারার অর্থাৎ ওয়ান্ডারারকে, অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস অর্থাৎ বাড়ির পিছন দিকে। সে ওয়ান্ডারারটাকে
বাড়ির পিছন দিকে দাঁড় করালো। শিশির and Subhas had maintained total secrecy about the plan of escape. শিশির and Subhas had maintained মানে আমরা বলতে পারি kept up অর্থাৎ বজায় রাখলো, টোটাল সিক্রেসি অর্থাৎ কমপ্লিট সম্পূর্ণ সিক্রেসি মানে আমরা বলতে পারি কনসিলমেন্ট বা রেটিসেন্স অর্থাৎ গোপনীয়তা, অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ অর্থাৎ তাদের পালিয়ে যাওয়ার যে পরিকল্পনাটি। শিশির এবং সুভাষ পালানোর পরিকল্পনার ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখলো বা পালন করলো। None of the family members knew anything except Subhas's niece Ila and a male cousin Dijen. None of the family members অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে কেউ না নিউ জানতো এনিথিং কোনো কিছু এক্সেপ্ট অর্থাৎ ব্যতিক্রম বা উইদাউট বারিং ছাড়া সুভাষের নিস অর্থাৎ সুভাষের ভাইঝি ইলা আর এক খুড়তুতো ভাই দ্বিজেন। সুভাষের ভাইঝি ইলা আর এক খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া পরিবারের কোনো সদস্য কিছু জানত না। সুভাষ অ্যান্ড শিশির waited until the rest of the Bose family had fallen asleep. সুভাষ অ্যান্ড শিশির waited অর্থাৎ সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন আনটিল যতক্ষণ না দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি, রেস্ট মানে আমরা বলতে পারি রিমেনিং অবশিষ্ট বা বাকি, অফ দ্য বোস ফ্যামিলি অর্থাৎ বোস পরিবারের বাকি সদস্যরা হ্যাড ফলেন অ্যাসলিপ অর্থাৎ ঘুমিয়ে পড়ে। সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন যতক্ষণ না বোস পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়েন। সুভাষ had changed into his disguise as Muhammad Ziauddin. সুভাষ had changed মানে আমরা এখানে বলতে পারি altered or switched to অর্থাৎ বদলে নেওয়া, অর্থাৎ সুভাষ বদলে নিয়েছিল into his disguise তার সেই ছদ্মবেশ বা ছদ্মবেশে as মুহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিনের, অর্থাৎ সুভাষ মুহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করলেন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। হি ওয়াজ ড্রেসড অর্থাৎ আমরা বলতে পারি হি পুট অন ওর তিনি পরিধান করলেন, ইন আ লং একটা দীর্ঘ ব্রাউন কোট অর্থাৎ বাদামি রঙের কোটে বা কোট পরলেন, ব্যাগি সালোয়ার্স এবং ঢিলে ঢালা পায়জামা, অ্যান্ড আ ব্ল্যাক ফেজ এবং একটি কালো ফেজ টুপি। তিনি পরেছিলেন একটা লম্বা বাদামি কোট, ঢিলে ঢালা সালোয়ার আর একটা কালো ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। হি পুট অন তিনি পরেছিলেন গোল্ড অর্থাৎ আমরা বলতে পারি মেড অফ গোল্ড অর্থাৎ সোনার তৈরি, ওয়ার মানে হলো তার, রিমড অর্থাৎ আমরা বলতে পারি ফর্মিং দ্য সার্কুলার এজ অর্থাৎ বেড় দেওয়া, স্পেকটাকলস অর্থাৎ আই গ্লাস অর্থাৎ আমরা বলতে পারি চশমা, ঠিক আছে, অর্থাৎ তিনি সোনার তারের বেড় দেওয়া চশমা পরেছিলেন। ইট ওয়াজ 1:35 AM তখন রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট রাতটা ছিল মুনলিট অর্থাৎ আমরা বলতে পারি লিট বাই দ্য মুন অর মুনলাইটেড অর্থাৎ চাঁদনি বা চন্দ্রালোকিত, অর্থাৎ রাতটা ছিল চন্দ্রালোকিত। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দ্বিজেন সিগন্যালড অর্থাৎ গেভ আ হিন্ট অর্থাৎ সংকেত করলো বা ইঙ্গিত করলো, ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো উপরতলার একটি জানালা থেকে, দ্যাট যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই মানে আমরা বলতে পারি ক্লোজ নিকটবর্তী বা নিকটে, অর্থাৎ কোনো পুলিশম্যানই বা পুলিশই কাছাকাছি ছিল না। দ্বিজেন
উপরের একটা জানালা থেকে সংকেত দিল যে কোনো পুলিশ কর্মচারী কাছাকাছি নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপোয় at the corner of Elgin Road and Woodburn Road. By day, দিনের বেলায়, দ্য পুলিশম্যান অর্থাৎ পুলিশ কর্মচারীরা, স্যাট অর্থাৎ বসে থাকে, অন আ চারপয় অর্থাৎ একটি চারপই মানে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ কট অর্থাৎ এক ধরনের খাটিয়া, বা আমরা এক কথায় বলতে পারি চারপেয়ে খাট। অ্যাট দ্য কর্নার অর্থাৎ সেই কর্নার মানে আমরা বলতে পারি কোণে বা সংযোগস্থলে, অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড অর্থাৎ এলগিন রোড এবং উডবার্ন রোডের কোণে বা সংযোগস্থলে। দিনের বেলায় পুলিশ কর্মচারীরা এলগিন রোড আর উডবার্ন রোডের কোণায় একটা চারপেয়ে খাটের উপর বসে থাকত। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। দে তারা পেস্ট অর্থাৎ আমরা বলতে পারি ওয়াকড অ্যাট আ স্টেডি অ্যান্ড কনসিস্টেন্ট স্পিড স্পেশালি ব্যাক অ্যান্ড ফোর্থ অর্থাৎ এটি দৃঢ় এবং নিয়মিত গতিতে হাঁটাচলা করা, বিশেষ করে সামনে এবং পিছনে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি পায়চারি করা। আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তার এদিক থেকে ওদিকে, বিফোর সুভাষেস হাউস অর্থাৎ সুভাষের বাড়ির সামনে, বিফোর মানে এখানে আমরা বলতে পারি ইন ফ্রন্ট অফ। তারা সুভাষের বাড়ির সামনে রাস্তায় এদিক থেকে ওদিকে পায়চারি করত। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th, they had preferred the comfort of the warm blankets on the charpoy. On the cool winter night of January 16th অর্থাৎ on the cool winter মানে আমরা বলতে পারি কুল অর্থাৎ কোল্ড, সেই শীতল ঠান্ডা, উইন্টার নাইট অর্থাৎ শীতের রাত্রি, অফ January 16th অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখে, দে হ্যাড প্রেফার্ড তারা, প্রেফার্ড মানে আমরা বলতে পারি লাইকড মোর অর্থাৎ আমরা বলতে পারি লাইকড ওয়ান থিং অর পারসন বেটার দ্যান আদার্স অর্থাৎ যখন কোনো একটি জিনিস বা একজন ব্যক্তির থেকে অন্যজনকে বা অন্য কিছুকে বেশি পছন্দ করা হয়, তাহলে তারা বেশি পছন্দ করলো দ্য কমফোর্ট অর্থাৎ আমরা বলতে পারি ইজ অর্থাৎ আরাম বা স্বাচ্ছন্দ্যকে, অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অর্থাৎ সেই ওয়ার্ম মানে আমরা বলতে পারি হট উষ্ণ গরম, ব্ল্যাঙ্কেটস অর্থাৎ রাগ অর্থাৎ কম্বলের, অন দ্য চারপুই অর্থাৎ সেই চারপেয়ে খাটের উপর। 16ই জানুয়ারি ঠান্ডা শীতের রাতে তারা চারপাই বা আমরা বলতে পারি চারপেয়ে খাটের উপর উষ্ণ কম্বলের আরামকে বেশি পছন্দ করলো। স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন পার্ট বি। Subscribe my channel, like, share and comment. Thanks.